মাঝে মাঝে মানুষ আমাদেরকে এত কষ্ট দেয় যে ক্ষমা করা যে নবীজির সুন্নাহ এটা আমরা জানি, কিন্তু এত আঘাত আমরা পাই যে ক্ষমা চাইলেও করতে পারি না। মানে মানুষ আমাদেরকে এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত বেইমানি করেছে যে ক্ষমা করতে চাইলেও বদদোয়া আসে। এই সমস্যা অনেকের মাঝে আছে না নাই? প্রথমত মাথায় রাখতে হবে, দেখেন ইসলাম কখনো আপনার অনুভূতিকে চাপায় রাখতে বলে না, বাট ইসলাম বলে আপনার অনুভূতি যেন কখনো প্রতিশোধের জন্য না হয়। কেউ আপনাকে কষ্ট দিলে আপনি কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক, এটাই মানুষের স্বভাব। কিন্তু এই কষ্টকে পুষে রেখে প্রতিশোধের আগুন জ্বালানো, ঘৃণা করা, বারবার গালি দেওয়া, এটা ইসলামের দেওয়া স্বভাব নয়। ইসলাম বলে ক্ষমা করে দাও। ক্ষমা করলে দুইটা লাভ, এক তুমি আল্লাহর পছন্দনীয় হয়ে যাবা, দুই তোমার মনে যে জ্বালা যন্ত্রণা দেখে নিব, ওকে প্রতিশোধ নিব, এই করব, শেষ করে দিব, শেষ করে ফেলব ওর জীবনটা, এই যে জ্বালাটা ক্ষমা করবা, সঙ্গে সঙ্গে তোমার জীবনের জ্বালাটা 100-তে 100 ভাগ কমে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার সবচেয়ে বড় গুণ হচ্ছে মুত্তাকি বান্দা মানুষকে ক্ষমা করে দেয়। এবং আল্লাহ তাআলা বলেছেন ক্ষমাকারী বান্দাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। যে ক্ষমা করে কিয়ামতের দিন আল্লাহ তার গুনাহ খাতা নিজেই মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ক্ষমা করে দেন, এই জ্বালাকে পুষে রেখে লাভ নেই। আর একটা কথা বলবো, যখন আপনাকে কেউ এত বেশি কষ্ট দিবে যে আপনি ক্ষমাও করতে পারেন না তাকে, যখনই মনে পড়ে বদদোয়া আসে। আমি সেদিন সিলেটে ছিলাম, একজন মহিলা আমার কাছে আসলো, তার স্বামীও তার সঙ্গে ছিল। আমাকে এসে বলল যে হুজুর, আমার বাবা, আমি থাকা অবস্থায়, মানে আমি মায়ের গর্ভ থেকে আসার পরে আমার বয়স যখন 5, 6 বা 10 এরকম হবে, আমার বাবা আরেক জায়গায় বিয়ে করে, অন্য আরেকজন মেয়েকে বিয়ে করে। তো তারপর থেকে নিয়ে আমার বাবা আমার কোনো খোঁজ রাখে নাই, আমার মায়েরও কোনো খোঁজ রাখে নাই। তার বাবা একজন বড় সরকারি কর্মকর্তা, বাসা মনে হয় সিরাজগঞ্জে বাসা, আর জামাইয়ের বাসা মনে হয় বগুড়াতে। তো সে বলল যে হুজুর, আমি যখন বাবার কবরে গিয়ে দোয়া করি, আমার দোয়া আসে না, আমার মুখ দিয়ে বদদোয়া আসে। আমি জানি আমার বাবা এটা, কারণ আমার বাবা আমার সঙ্গে এত বেইনসাফি করেছে, এত জুলুম করেছে, এত কষ্ট দিয়েছে, আমার বাবার জন্য আমার মন থেকে কোনো দোয়া আসে না, খালি